আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা সকলে ভিডিওটি দেখুন। বকেয়ার কারণেই বাংলাদেশে বিমানের ভাড়া বাড়িয়েছে বিদেশি এয়ারলাইন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বাংলাদেশ থেকে অর্থ ছাড় করে নিজ দেশে নিতে না পারায় টিকিটের মূল্য বাড়িয়ে চলেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বাংলাদেশে আটকে আছে তাদের পাওনা ৩২ কোটি ৩০ লাখ ডলার। এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুত এই বকেয়া পরিশোধে তাগিদ দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। বুধবার ২৪শে এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে আন্তর্জাতিক পরিবহন সংস্থাগুলো পাওনা আছে ৭২ কোটি ডলারের উপরে। এর মধ্যে বাংলাদেশের কাছে পাওনা ৩২ কোটি ৩০ লাখ ডলার। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব বলছে, বাংলাদেশে ডলার সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলো বিল পরিশোধ করতে সংকটে পড়তে হচ্ছে, যে কারণে গত ১ থেকে ১.৫ বছরে এই বকেয়ার পরিমাণ এতটা বেড়েছে। আটাব সভাপতি আব্দুল সালাম ওরফে তিনি বলেন, এই সংকটের কারণে বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণের টিকিটের দাম যেমন বাড়ছে, সেই সাথে কমেছে টিকিট বিক্রির পরিমাণও। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছে, এই বকেয়ার কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণত হচ্ছেই, পাশাপাশি প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশ বিমানে টিকিটের দাম বেড়েই চলছে। এই কারণেই অনেকে বাংলাদেশ থেকে ভ্রমণ কিংবা টিকিট না কেটে দেশের বাইরে থেকে কম খরচে টিকিট কাটছে এবং ভ্রমণ করছে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক কাজী ওয়াহিদ আলম তিনি বলছেন, এই বকের কারণে গত বছর IATA বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আরও ৩টি দেশকে নোটিশ দিয়েছিল। গত ১ বছরে এই 3টি দেশ থেকে এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এর থেকে বাড়িয়ে আসতে পারিনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান তিনি বলেন, দেশে ডলার সংকটের কারণে বিদেশি এয়ারলাইন্সগুলো টাকা আটকে গিয়েছিল, এখন আস্তে আস্তে করে বিভিন্ন এয়ারলাইন্স এগুলো পাচ্ছে। তবে সত্য হচ্ছে বর্তমানে এ ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আর এই জন্য এয়ারলাইন্সগুলো তারা বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়ে যাচ্ছে। আমি আপনাকে সহজভাবে বলি, আমি যেহেতু বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে পরিচয় আছে, তাদের মাধ্যমে যে তথ্যটা পেয়েছি, বর্তমানে যে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলো আছে তারা সরাসরি বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ ভায়া হয়ে কোনো এজেন্সিকে টিকিট দিতেই চাচ্ছে না। তাহলে এজেন্সিগুলো টিকিট কীভাবে পাচ্ছে? এজেন্সি তৃতীয় পক্ষের মাধ্যমে ওই বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে টিকিট কাটতে হচ্ছে এবং সেই টিকিটগুলো কাটতে হচ্ছে চড়া দামে। এবং বর্তমানে ওই এয়ারলাইন্সগুলো টিকিটের দাম 15%, 20%, 30% অতিরিক্ত নিচ্ছে, কারণ তাদের যে টাকাগুলো বাংলাদেশে আটকে আছে সেগুলো কোনোভাবে শোধ তোলার জন্য, বা সেই টাকাগুলো তারা যেন পরিশোধ করতে পারে বা সেই টাকাগুলো যেন তুলতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরুন আপনার একটা দোকান আছে, সেই দোকান থেকে একজন ব্যক্তি আপনার থেকে সবসময় বাকি করে জিনিসপত্র নেয়, তার কাছে আপনি অলরেডি 10,000 টাকা পান। এখন এই টাকাটা আপনি উদ্ধার করতে পারছেন না, তাহলে কি করবেন? নেক্সট টাইম যখন এই ব্যক্তি কোনো কিছু কিনতে আসে, আপনি বুদ্ধি করে তার কাছে প্রোডাক্টের দাম যেটা হচ্ছে 500 টাকা, তার কাছ থেকে আপনি 700 টাকা করে নিচ্ছেন। এই যে গোপনে 200 টাকা বাড়িয়ে নিচ্ছেন, এটা আপনার ওই আগের টাকাগুলো রিকভারি। এয়ারলাইন্সগুলো এই সিস্টেমটাই করছে, আর এতে করে আমাদের যারা প্রবাসী যাত্রী আছে তাদের কপাল পড়ছে। আশা করছি আমাদের সরকার এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।